সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শনিবারই দাগিদের তালিকা প্রকাশ করবে এসএসসি। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ দাগিদের তালিকা প্রকাশ করার নির্দেশ দেয়। সেই অনুযায়ী শুক্রবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, শনিবারই দাগিদের তালিকা প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্টের কলমের এক আঁচড়ে চাকরি চলে যায় অন্তত 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর। বাতিল হয়ে যায় 2016 সালের গোটা প্যানেল। এসএসসি সুপ্রিম কোর্টকে নির্দেশ দেয় আগামী ডিসেম্বরের মধ্যে আবারও পরীক্ষা নিতে হবে। সেই অনুযায়ী পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আগামী 7 এবং 14 সেপ্টেম্বর পরীক্ষা। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়াও শেষ। তবে যোগ্যদের দাবি, একজন অযোগ্যকেও এসএসসি পরীক্ষায় বসার সুযোগ দেওয়া যাবে না। এই দাবিতেই বৃহস্পতিবার যেন শিলমোহর দেয় সুপ্রিম কোর্ট। দাগিদের তালিকা প্রকাশের নির্দেশ দেয় আদালত। শুক্রবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, শনিবারই দাগিদের তালিকা প্রকাশ করা হবে। তিনি নিশ্চিত করেন, কোনো দাগি প্রার্থী আবেদন করলেও তিনি অ্যাডমিট পাননি। একজনও দাগি প্রার্থী পরীক্ষায় যাতে বসতে না পারেন তা নিশ্চিত করার নির্দেশ দেয় বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ। এদিন আদালতে যোগ্য প্রার্থীরা দাবি করেন, যদি দাগিদের চিহ্নিত করাই হয় তবে আর কেন তাদের পরীক্ষা দিতে হবে? তবে সে দাবি এদিন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানায়, পরীক্ষা দিতেই হবে। তার মাধ্যমে সফল প্রার্থীরা ফের নিয়োগের সুযোগ পাবেন বলেই জানায় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। তাতে অবশ্য ফের হতাশ চাকরিহীনরা, কারণ শুরু থেকে পুনরায় পরীক্ষায় বসার বিরোধী তারা। কোনোভাবেই পরীক্ষা দিতে রাজি নন। সে কারণে বহু যোগ্য চাকরিহীন ফর্ম ফিল আপও করেননি। সুতরাং এখনও অনিশ্চিত তাদের ভাগ্য। হাই নিউজ নেটওয়ার্ক।